আমাদের যে ভ্যাট পূর্ণবহাল ছিল 100 টাকা 150 টাকার উপরে যে আমরা জুতা বানালাম সেটা ভ্যাট আমরা দিতাম, আর 150 টাকার নিচে যে আমাদের জুতা বানাই সেটার মধ্যে আমাদের ভ্যাট ছিল না। আমরা ভ্যাটের আওতামুক্ত ছিলাম, আওতাযুক্ত ছিলাম না। তাই এখন আমাদের ভ্যাট, আমাদের চপ্পলের উপর ভ্যাট পূর্ণবহাল চাই, নয়তো আমাদের ফ্যাক্টরি কলকারখানা যা আছে সব আমাদের বন্ধ হবে, আমাদের শ্রমিক সব রাস্তায় বসবে, আমরা মানুষ সব রাস্তায় বসবো। আমাদের ভ্যাট আমরা পূর্ণবহাল চাই। চপ্পলের উপর কোনো ভ্যাট হয় না, চপ্পল আমাদের সম্পূর্ণ রিসাইকেলের উপর কোনো ভ্যাট হয় না। বহির্বিশ্বে রিসাইকেলিংয়ের উপরে বরঞ্চ শ্রমিকদের মানে বলা যায় প্রণোদনা দেওয়া যায় স্বাস্থ্য ঝুঁকির জন্য। বাট আমাদের বাংলাদেশে বরঞ্চ উল্টা, আমরা রিসাইকেলিং করি, আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ধুলাবালু যায়, তারপরে উল্টা আমাদের উপর ভ্যাট জরিপ করা হয়েছে। এটা কোনোভাবে মানা যায় না, এটা সম্ভব না। আমাদের জুতা রিক্সাওয়ালাদের পায়ে থাকে, শ্রমিকদের পায়ে থাকে, ভ্যানগাড়িওয়ালাদের পায়ে থাকে, এটা কোনোভাবে সম্ভব না। এই ভ্যাটটা মূলত গরিব মানুষদের উপরে যা পড়বে, বাট এটা কোনোদিনও মানা সম্ভব না। এমনিতে বাংলাদেশের বর্তমানের জন্য না, গরিবদের উপর কোনো রকম জুলুম হয় না, ওনারা দিন আনে দিন খায়, ওনাদের কাঁচা বাজার শাকসবজি এগুলাই প্রতিদিনের খাবার প্রতিদিন জোগাড় দিতে তাদের কষ্ট হয়, এটা কোনোভাবে সম্ভব না। আমাদের যদি ভ্যাট বসানো হয় জুতার উপরে, তাহলে আমরা রাস্তা বসবো, আমরা না খেয়ে মরবো। আমাদের জুতার দামই হচ্ছে 40 টাকা 50 টাকা, এই জুতার উপরে কীভাবে 15% ভ্যাট হয়? এটা অযৌক্তিক, এই দাবি মানি না, আমরা মানবো না। যতদিন আগামী 48 ঘন্টার ভিতরে যদি আমাদের ভ্যাট অব্যাহতি না দেওয়া হয়, তাহলে আমরা আগামী 48 ঘন্টা পরে আমরা রাস্তাঘাট বন্ধ করবো, আমরা আন্দোলনে ডাক দেবো, আমরা কঠোর কর্মসূচি পালন করবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।